200টি প্রশ্ন এবং উত্তর এর 1 থেকে 100 নাম্বার প্রশ্ন আমরা পূর্বের আলোচনায় শেষ করেছিলাম। আজকে 101 থেকে 200 নম্বর প্রশ্ন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি জব জোন বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। প্রশ্ন নাম্বার 101, লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 102, লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার। 103, এই পাহাড়ের উচ্চতা 21 মিটার। 104, লালমাই পাহাড়ের মাটি লালচে এবং নুড়িবালি ও কঙ্কর মিশ্রিত। 105, বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি প্রায় 80%। 106, প্লাবন সমভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। 107, প্লাবন সমভূমি দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ। 108, উপকূলীয় সমভূমি নোয়াখালী ফেনীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত। 109, স্রোতজ সমভূমি খুলনা, পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ। 110, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম। 111, 2001 সালে জনসংখ্যা ছিল 12.93 কোটি। 112, জনসংখ্যা বৃদ্ধির হার 1.48%। 113, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। 114, আদমশুমারি 2011 অনুযায়ী জনসংখ্যা 14.97 কোটি, অর্থাৎ 14,97,72,364 জন। 115, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1,106 জন। 116, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে। 117, শীত গ্রীষ্মের তারতম্য বেশি দেশের উত্তরাঞ্চলে। 118, বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ 0.25 একর। 119, বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 120, বাংলাদেশের শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 121, শীতকালে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ হয়ে থাকে 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, যদিও এটির কম বেশি হতে পারে। 122, বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। 123, জানুয়ারি মাসের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। 124, জানুয়ারি মাসে সবচেয়ে কম তাপমাত্রা দিনাজপুরে, অর্থাৎ 16.6 ডিগ্রি। 125, বাংলাদেশে গ্রীষ্মকাল 6 মার্চ থেকে মে মাস পর্যন্ত। 126, গ্রীষ্মকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 38 ডিগ্রি সর্বোচ্চ এবং 21 ডিগ্রি সর্বনিম্ন। গ্রীষ্মকালে যদিও চলতি বছরে এর তারতম্য ঘটেছে, অর্থাৎ 41 ডিগ্রি রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ। 127, উষ্ণতম মাস এপ্রিল মাস। 128, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন 1937 সালে। 129, ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালের 14 আগস্ট। 130, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন শেরেবাংলা এ কে ফজলুল হক।
131 চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার দাবি করেন 1947 সালের 17 মে। 132 চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধিতা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর এনামুল হক। 133 গণ আজাদি লীগ গঠিত হয় 1947 সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে। 134 গণ আজাদি লীগের দাবি ছিল মাতৃভাষায় শিক্ষাদান। 135 তমদ্দুন মজলিস গঠিত হয় 1947 সালের 2 সেপ্টেম্বর। 136 তমদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। 137 ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে তমদ্দুন মজলিস। 138 উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় 1947 সালের ডিসেম্বর মাসে। 139 বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালের 23 ফেব্রুয়ারি। 140 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালের 2 মার্চ। 141 বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা হয় যে তারিখে 1948 সালের 11 মার্চে। 142 পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ বর্তমান ছাত্রলীগ গঠিত হয় 1948 সালের 4 জানুয়ারি। 143 8 দফা চুক্তি স্বাক্ষরিত হয় 1948 সালের 15 মার্চ। 144 8 দফা চুক্তি স্বাক্ষরিত হয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে। 145 মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার ঘোষণা দেন 1948 সালের 21 মার্চ। 146 খাজা নাজিমউদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন 1952 সালের 26 জানুয়ারি পল্টন ময়দানে। 147 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয় 1952 সালের 30 জানুয়ারি, যার আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। 148 1952 সালের 21 ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 149 1952 সালের 21 ফেব্রুয়ারি সকাল 11টায় সভা অনুষ্ঠিত হয়। 150 21 ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়। এরকম আরও গুরুত্বপূর্ণ সকল পোস্ট পেতে অর্থাৎ চাকরি এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন খবরাখবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। 151 সভায় সিদ্ধান্ত হয় 10 জন করে মিছিল করবে। 152 শহীদ শফিউর রহমান মৃত্যুবরণ করেন 1952 সালের 22 ফেব্রুয়ারি। 153 প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় 1952 সালের 22 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের কলেজের সামনে। 154 প্রথম শহীদ মিনার উদ্বোধন হয় 1952 সালের 23 ফেব্রুয়ারি। 155 প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা শহীদ শফিউরের পিতা। 156 21শে ফেব্রুয়ারির প্রথম কবিতা লেখেন চট্টগ্রামের কবি মাহবুব উল আলম। 157 ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। 158 আলাউদ্দিন আল আজাদ রচনা করেন স্মৃতির মিনার কবিতাটি। 159 ভাষা আন্দোলনের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আব্দুল গফফার চৌধুরীর লেখা। 160 আব্দুল লতিফ রচনা করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। 161 মুনির চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন
কবর নাটক। 162 জহির রায়হান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাস। 163 বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে 1956 সালে। 164 বাঙালির পরিবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল 1952 সালের ভাষা আন্দোলন। 165 শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো। 167 ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে 1999 সালের 17 নভেম্বর। 168 পৃথিবীতে ভাষা রয়েছে 6000-এরও বেশি। 169 পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 1949 সালের 23 জুন। 170 গঠনের স্থান ঢাকার রোজ গার্ডেন। 171 সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 172 সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক টাঙ্গাইলের। 173 যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান। 174 1954 সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল আওয়ামী লীগের। 175 পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরণ করা হয় 1955 সালে। 176 যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় 1953 সালের 14 নভেম্বর। 177 যুক্তফ্রন্ট গঠিত হয় 4টি দল নিয়ে। 178 যুক্তফ্রন্টের ইশতেহার ছিল 21টি। 179 প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালের মার্চ মাসে। 180 পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল 237টি। 181 যুক্তফ্রন্ট আসন লাভ করে 223টি। 182 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। 183 যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেরেবাংলা এ.কে ফজলুল হক 1954 সালের 3 এপ্রিল। 184 যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল 56 দিন। 185 যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে 1954 সালের 30 মে। 186 বরখাস্ত করেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ। 187 বরখাস্তের ইস্যু ছিল আদমজী ও কর্ণফুলী কাগজ কলে বাঙালি অবাঙালি দাঙ্গা। 188 বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে। 189 বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন 26 মার্চ দুপুর ও সন্ধ্যায় এম.এ. হান্নান। 190 মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন 27 মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 191 বাঙালি পাকিস্তানের শাসনের অধীনে ছিল প্রায় 24 বছর। 192 মেহেরপুর জেলার অন্তর্গত বৈদ্যনাথ তলা এবং আম্রকানন। 193 বৈদ্যনাথ তলার বর্তমান নাম মুজিবনগর। 194 মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। 195 বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 1971 সালের 10 এপ্রিল। 196 মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। 197 মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 198 উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। 199 প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 200 অর্থাৎ সর্বশেষ নম্বর প্রশ্ন, অর্থমন্ত্রী ছিলেন
এম মনসুর আহমদ। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত জব জোন বিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে আবারও মনে করে দিচ্ছি, যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।